সূর্যগ্রহ বা সান এর শুভ এবং অশুভ লক্ষণ কীভাবে দেখে আমাদের সান শুভ না অশুভ কী করে বুঝবো আমরা? প্রথমে হলো যে সূর্য বা সানের যে বাস্তুতে দিক বলা হয় সেটি হচ্ছে বাড়ির পূর্ব দিক। তাই বাড়ির পূর্ব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব প্রয়োজন। এছাড়া যাদের বাড়ির পূর্ব দিকে জেনারেলি টয়লেট থাকে বা সেপটিক ট্যাঙ্ক বা পূর্ব দিকটা কাটিং আছে বা এক্সটেন্ড হয়ে গেছে বা এছাড়া লোহার বড় রকমের স্ট্রাকচার আছে, সেখানে ব্ল্যাক ব্লু এসব মেজর কালার থাকলে এগুলো সানকে কিছুটা হলেও হ্যাম্পার বা নেগেটিভ করে। এছাড়া সান বা সূর্যের যে শুভ লক্ষণগুলো দেখব আমরা, প্রথমেই সূর্য যাদের শুভ হয়ে থাকে বা সূর্যদেব যাদের শুভ হয়ে থাকে তাদের মধ্যে আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খুব ভালো থাকে, মানে সেলফ কনফিডেন্স এবং লিডার টাইপ হয়ে থাকে। এরা সমাজে মান সম্মান এবং পরিচিতিও এদের খুব ভালো থাকে, মানে এক নামে যাদেরকে খুব চেনে আর কি, এই টাইপের ব্যক্তি হয়ে থাকে। সূর্য শুভ হলে এরা গভর্নমেন্ট রিলেটেড কোনো রকম কাজ বা গভর্নমেন্ট থেকে যা কিছু অফিসিয়াল যত কিছু কাজ হয় সেখান থেকেও হেল্প পেয়ে থাকে। এদের পিতার সঙ্গে সম্পর্ক সাধারণত ভালো থাকে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বেশ ভালো থাকে। সূর্য শুভ হলে এদের হেলথ জেনারেলি খুব ভালো হয় এবং শরীরে কোনো রকম কাট মার্ক জেনারেলি এদের কম থাকে বা ইনজুরি খুব কম হয় যাতে সূর্য খুব ভালো হয়। কর্মক্ষেত্রে মানে এরা চাকরি যদি করে এদের সূর্য যাদের ভালো হয় এদের খুব ভালো সাফল্য পায় এবং জবেতে প্রমোশনও ভালো হয় এবং কোনো রকম ব্যবসা করলেও ব্যবসাতে গ্রোথ ভালো থাকে। সূর্যদেব যাদের ভালো হয় তাদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটিতে একটা অ্যাট্রাকশান ভাব থাকে এবং প্রভাবশালী হয়ে থাকে এরা। সূর্য শুভ হলে এদের মানসিক দৃঢ়তা এবং সাহস খুব ভালো থাকে, জেনারেলি দেখা যায়। এরা জীবনে যে এম সেট করে সেটাও খুব ইচ্ছাশক্তির সাথে এটা ঠিকভাবে এরা পূরণ করে থাকে। এবার আমরা সূর্যদেবের বেশ কিছু অশুভ সিমটমস বা লক্ষণ দেখব। সূর্যদেব অশুভ হলে জেনারেলি এদের সেলফ কনফিডেন্স, যেটা আত্মবিশ্বাস হয়ে থাকে, এটার একটা অভাব দেখা যায় এবং নিজেদের মধ্যে একটা অহংকার বোধ চলে আসে। পিতা বা এদের যে হায়ার অথরিটি বা বস এদের সাথে সম্পর্কের মতবিরোধ হতে দেখা যায়। সরকারি যে কোনো রকমের কাজ হোক বা অফিসিয়াল যে কোনো রকমের ডকুমেন্ট রিলেটেড কাজ বা আইনি রিলেটেড কোনো কাজে যাই করতে যায় এরা বিভিন্ন রকম বাধা বা সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এদের সম্মানহানি এবং বদনামেরও একটা যোগ তৈরি হয়। বারবার বিভিন্ন রকম এরা কাজ করেও কাজের স্বীকৃতিটা পায় না খুব একটা, মানে এরা হয়তো পরিশ্রম করে একটা ভালো কিছু কাজ করলো কিন্তু তার নাম সেটাই এদের গ্রুপে হয়তো অন্য কারো নামটা খুব ভালো হবে। সূর্য অশুভ হলে এদের চোখে, মাথায় বা বোনস, হাড়ে রিলেটেড, হার্ট এইসব রিলেটেড সমস্যা আসতে পারে। এছাড়া এদের রাগ, অ্যাংজাইটি এবং মানে অধৈর্যতা বা পেশেন্স কমে যাওয়া এগুলো দেখা যায়। চাকরি বা ব্যবসা এরা যাই করে থাকুক না কেন এদের সেখানে একটা স্থিতিশীল বা স্থায়িত্বটা খুব একটা থাকে না। এদের সিদ্ধান্ত নেওয়ার একটা ভুল প্রবণতা বারবার হতে থাকে সূর্য অশুভ হলে এবং এরা নিজের যে যোগ্যতা প্রকাশ ঠিকভাবে করে উঠতে পারে না। আবার সূর্য যদি অশুভ হয়ে থাকে সূর্যদেব, তাহলে এরা যদি অন্যের ঝোঁটা বা এঁটো খাবার খায় তাহলেও তার নেতিবাচক প্রভাব আরও বাড়তে থাকে। এরা তার সাথে যদি মিথ্যা কথা সর্বদা বলতে থাকে, যে কোনো কাজেতেই যে কোনো কথাতেই এরা খুব সহজেই যদি সর্বদা মিথ্যা বলতে থাকে তাহলে সূর্যদেব আরও অশুভ হয়ে পড়ে। দিনের বেলাতে যদি এরা মদ্যপান বা ননভেজ খাবার বেশি গ্রহণ করে তাহলেও সূর্যদেবের নেগেটিভ এফেক্ট আরও বেড়ে যাবে। সূর্যদেব আরও যদি নেগেটিভ হয়ে থাকে এরা জেনারেলি কোনো রকম অপরাধমূলক কাজের দিকেও চলে যেতে পারে বা চুরি করা বা লোককে ঠকানো এইসব কাজও করতে থাকে। সূর্যদেবকে শক্তিশালী করা বা এর জেনারেল কিছু সাধারণ কিছু প্রতিকার কী করা যেতে পারে। প্রথমেই বাড়ির যে গুরুজন আছে এবং পিতাদের সাথে ভালো রিলেশান রাখা। দ্বিতীয়ত ধৈর্যর সাথে কাজ করা, সহজেই কোনো কাজের প্রতি অধৈর্য না হয়ে বা ইরিটেট না হওয়া। এছাড়া ডেইলি অন্তত সকালের দিকে আধা ঘন্টা বা এক ঘন্টা আমাদের রোদ্দুরে কাটানো প্রয়োজন, যার ফলে দুর্বল যাদের বা সান উইক থাকে এদের
শরীরে ভিটামিন ডি এর ঘাটতি অনেকটা পূরণ হবে এবং তার সাপ্লিমেন্ট হিসেবে শরীরকে অনেকটা এনার্জেটিক করে তুলবে। এছাড়া রবিবার দিন বেশ কিছু যেমন গুড়, গম এইসব জিনিসকে দান করা সূর্যকে অনেকটা শুভ করে তোলে। এছাড়া ঘরেতে এতে রূপো, সিলভার, চাল এবং গঙ্গা জল বেশি পরিমাণে মজুত রাখা প্রয়োজন। এছাড়া এরা যে কোনো খাবারে, সবজিতে সর্বদা তেজপাতার ব্যবহার একটু বেশি করে করা প্রয়োজন। সূর্যদেবের একটি ভালো খুব উপায় হলো, সেটি হলো সূর্যদেবকে জল দেওয়া। তবে এই সূর্যদেবকে জল দেওয়া যে প্রকৃত নিয়ম অনেকেই ঠিক করে জানেন না। সূর্যদেবকে জল দেওয়ার প্রকৃত নিয়ম হচ্ছে জেনারেলি তামার পাত্রে জল নেওয়া প্রয়োজন, বা তামার পাত্রে না হলে অন্য কোনো পাত্রেতে একটি জল ভর্তি করে নিয়ে সেই জলের মধ্যে যদি পারা যায় লাল চন্দন বা লাল গোলাপের পাপড়ি কিছু ফেলে দিয়ে, যদি সেটাও সম্ভব না হয় কিছুটা গুড় বা চিনি মিশিয়ে নিতে হবে এবং জলটা সূর্যদেবকে দেওয়ার সময় পাত্রটি মাথার উপরে থেকে জলটা ধীরে ধীরে ফেলতে হবে। এর কারণ হলো যাতে সূর্যের যে রশ্মি আছে সেই রশ্মি ওই জলের থ্রু দিয়ে আমাদের ডাইরেক্ট মুখমণ্ডল বা মস্তিষ্কে আঘাত করে। এর পিছনে যে সায়েন্সটি আছে সেটি হলো যে সূর্যের যে 7টি রং আছে, স্পেকট্রাম থাকে, তা যখন জলের ওই বিন্দুর মধ্যে দিয়ে প্রতিসরিত হয়ে আমাদের কপাল বা মস্তিষ্কের অংশে এসে আঘাত করবে, তখন শরীরের ভিতরে একরকম পজিটিভ এনার্জি সঞ্চার হবে। এর ফলে আমাদের যতগুলি গ্রহ আছে, জেনারেলি 7টি, রাহু কেতুকে বাদ দিলে যে 7টি মূল গ্রহ আছে, এই 7টি গ্রহই ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে এবং শরীরকে রোগমুক্ত এবং সুস্থ রাখে। এটি একটি অত্যন্ত বড় এবং গভীর বিজ্ঞান, যা অনেকেই সহজে বুঝতে পারেন না। তাই সূর্যকে জল দেওয়ার সময় এই নিয়ম মেনে জল দিলে অবশ্যই শুভ ফল অনেকটা পাওয়া সম্ভব।